নির্বাচনী হালচাল নিয়ে আরো জানাতে বরিশাল ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে বরিশালে আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালের কি দেখছেন প্রচারণার অবস্থা এবং প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? দেখুন, প্রার্থীরা যথারীতি তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, আর আজকের ভোটটি যেন বরিশালের ধানের শীষের ভোট হয়ে গেছে। আমরা যেটা দেখছি, বিএনপি নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা সেই সকাল থেকে রাস্তায় রয়েছেন। আজকে ওনাদের নির্বাচনী শেষ মিছিলটি রয়েছে। আজকে আমরা যেদিকে তাকাচ্ছি সেদিক থেকে মিছিল আসছে। আমি দাঁড়িয়ে আছি সদর রোডে, বরিশাল সদর রোডে। সেখানে 30টি ওয়ার্ডের মিছিল আসবে এবং সেই মিছিলটি পরবর্তীতে সারা শহর প্রদক্ষিণ করবে। আর যেটি বলা হচ্ছে, প্রার্থী যারা রয়েছেন প্রার্থীরা আসছেন ধীরে ছুটে। প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমর্থক, দলীয় সমর্থক, নেতা কর্মী যারা রয়েছে তারা বরিশালের ইঞ্চি ইঞ্চি মাটি, যেটিকে বলা হয় বরিশালের রাস্তার ইঞ্চি ইঞ্চি মাটি তারা দখলে রাখছেন। আমরা গতকালকে দেখি আজকে চলছে মহিমার্কার মিছিল, যে সেবাকে আগামীকাল সকাল 7টায় প্রচারণা শেষ হবে। এই টার্গেটটি মাথায় রেখে আজ থেকেই তারা নেমেছেন এই প্রচারণা শেষ হবে। যেটুকু বোঝা যাচ্ছে, যেটুকু জানা যাচ্ছে যে এই প্রচারণা আগামীকাল ভোট পর্যন্ত তারা টেনে নিয়ে যাবেন এবং সাতটায় তারা প্রচারণা শেষ করবেন। প্রার্থী আসলো না আসলো সেটি একটা বড় কথা না। বড় কথাটি হচ্ছে আজকে ধানের শীষের শেষ মিছিল এবং শেষ মিছিলটা তারা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে। মুরাদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, কেমন দেখছেন রাজশাহীর তোড়জোড় প্রচারণার এবং প্রার্থী এবং সমর্থকরা কি বলছেন? দেখুন, নির্বাচনের প্রচারণার শেষ দিন বলা যেতে পারে আজকে, যদিও ঘড়ির কাঁটায় বলা হতে পারে যে আগামীকাল সকাল 7টা পর্যন্ত। তবে আজকেই প্রার্থীরা যারা রয়েছেন তারা মূলত আজকের দিনটাকে শেষ দিন হিসেবে সকাল থেকে শুরু করে তার প্রচারণে ব্যস্ত সময় পার করছেন। কখনো সভা করছেন, কোথাও পথসভা করছেন, কখনো সমাবেশ করছেন এবং সেই সাথে লিফলেট বিতরণ করছেন, কোথাও উঠোন বৈঠক করছেন। ঠিক তারা সর্বোপরি চেষ্টা করে যাচ্ছেন, প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে যাচ্ছেন এবং ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করছেন বা তাদের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করছেন যে তারা নির্বাচিত হতে পারলে তারা নগরবাসীর জন্য কি করতে চান, কি করবেন এবং তাদের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু পুনর্ব্যক্ত করছেন। সেই সাথে তারা তুলে ধরছেন যে তাদেরকে মানুষ পছন্দ করবে, কেন তাদের বিজয়ী করবে, মানুষের জন্য তাদের কেন প্রয়োজন বা সংসদে তাদের অবস্থান কেন প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। সেই সাথে দীর্ঘ 17 বছর পরে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে বা সেই প্ল্যাটফর্মটি তৈরি হচ্ছে, এটি সবচেয়ে বড়। আমরা দেখেছি যে রাজশাহী যে 6টি আসন রয়েছে, 6টি আসনে এখন উৎসবের আমেজ বলা যেতে পারে। নির্বাচনী যে উৎসব সেটি কিন্তু বিরাজ করছে। আমরা এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এমন কোনো তথ্য নেই বা ঘটেছে প্রকৃতপক্ষে ঘটেনি বললেই চলে। সেই দিক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যেমন সতর্ক অবস্থান রয়েছে, এখানে সেনাবাহিনী থেকে শুরু করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি রয়েছে, র্যাব পুলিশ কাজ করছে। সেই সাথে সাদা পোশাকে যে গোয়েন্দা নজরদারি সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে একদিকে যেমন উৎসবের আমেজ রয়েছে, সেই সাথে বলা যেতে পারে যে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা যে বলয় রয়েছে সেটিও কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয় কিন্তু দৃশ্যমান। যার ফলে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বা এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, কোনো কম্প্রোমাইজ করা হবে না। এটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত যদি নির্বাচনী প্রচারণার কথাও যদি বলা হয়ে থাকে, আমরা এখন অবস্থান করছি রাজশাহী 3 আসন থেকে বিএনপি সমর্থিত প্রার্থী যিনি শফিকুল হক মিলন, তিনি তার যে বৈঠক এখানে তিনি অবস্থান করছেন। তো এখন বলা যেতে পারে যে নির্বাচনী প্রচারণার শেষ দিনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন, কেননা তাদের হাতে সময় নেই বললেই চলে। এখন তারা ভোটারদের দ্বারে যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করছেন এবং তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছেন। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল ও রাজশাহী থেকে আমাদেরকে নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।